ভাই ভাঙতি নেই আপনার কাছে? 20 টাকা আছে তো ভাই। এমনিতে আপনার বাসা কোন জায়গায়? আমার একটা বন্ধু আছে, ওর পেজটা একটা আপনার মতন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। কত ইয়ে করছেন আজকে? জি, আজকে রাইড হয়েছে কত? এই যে একটাই, এটাই এটাই হয়েছে আজকে। কয়টায় বের হয়েছে? বসেছিলাম, বের হয়েছি 2টার দিকে। ও আচ্ছা, তাহলে তো বেশি করে। হ্যাঁ না, বসেছিলাম বেশি যে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগতম। সময় এখন 1:20। ভাবলাম যে বের হবো না, তারপরও যেহেতু বৃষ্টি থামছে সাথে সাথে বের হয়ে গেলাম। যাওয়া হয় আর কি, 400-500 টাকা ওরকম একটা প্ল্যান নিয়ে বের হয়েছি। এই বের হওয়ার সাথে সাথে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে। এরকম জানলে ভাই বের হইতাম না। এরপরে এখানে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, যখন বৃষ্টিটা কমলো দেন হচ্ছে আবার যাচ্ছে হচ্ছে এখানের দিকে। এখন ওখান থেকে তেলটা পুরো দেন, ওখান থেকে স্টার্ট করব আজকের ভিডিও, ওখান থেকে শুরু করবো ইনশাল্লাহ প্রতিদিনের মতনই। তো এইদিকে আসার পর দেখলাম যে আর কোনো বৃষ্টি নাই। তো মোটামুটি খুশি হয়ে গেছিলো মন টন যে যাক বৃষ্টি নাই, যেহেতু মোটামুটি টিপ মারা যাবে আশা। এর মধ্যে তেলটা পরে নিলাম, এখন হচ্ছে আপনার এখান দাঁড়াবো। চলেন তাহলে ফার্স্ট টিপটা নিয়ে দেন হচ্ছে আবার কথা বলি। দেখেন বাসার থেকে যখন বেরিয়েছে তখন তুমুল বৃষ্টি ছিল। এরপরে বৃষ্টির নামছে, বের হইলাম, বের হওয়ার আবার বৃষ্টি। তো এক জায়গায় দাঁড়ালাম, ওখান থেকে বৃষ্টি থামার পর আবার এখানের দিকে রওনা দিলাম। কিন্তু এখানে আসার পর যে পরিমাণ রোদ, আর দুপুর টাইম তো এখন প্রায় কড়া রোদ পড়ছে। এখান প্রায় 30 মিনিট দাঁড়ানোর পর একটা ভাই আসলো, বেটা যাবে হচ্ছে আপনার কাপ্তা রাস্তার মাথায়। ওনাকে আমি ফার্স্টে ভাড়া বলছিলাম 180 টাকা। উনি পরে বললো যে আমাকে ফার্স্টে 150 টাকা বলছিল, পরে 160 টাকা কথা হয়েছে। জিসি আস্তে আস্তে আবার বৃষ্টি। পরে ভাবলাম যে এখানে কিছুক্ষণ দাঁড়াই, এর মধ্যে মোবাইলেও পানি পড়ছে। তো ভাই এটা বলছিল নিচে দাঁড়ায়, আমি বললাম যে উপরে যে গেছে দেবো, তো ওখানে দাঁড়াই। তো বৃষ্টি আমার সাথে সাথেই 4-5 মিনিটের মতো পড়ছে। এরপরে এই ভাইটাকে নিয়ে আবার রওনা দিলাম। এইদিকে দেখলাম যে আবার বৃষ্টি। মোটামুটি আজকে মনে হচ্ছে বৃষ্টিতেই চলে যাবে দিনটি। জানি না আসলে কীরকম পরে কত মারতে পারি। যাই হোক, একটা টার্গেট নিয়ে বেরিয়েছি, 500 টাকা মারতে পারলে ভালো লাগবে আর। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিয়ে দিন, ওখান থেকে আবার শুরু করি। পঞ্চাশ টাকা না, 60 টাকা, 40। হ্যাঁ আর 10 টাকা দেয়, আপনি 20 টাকাটা দেন, তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে না? এটাকে তো মাত্র নামা দিলাম, প্রায় 30 মিনিট সময় লাগছে। চলেন তাহলে এখানে দাঁড়াই, পরের ট্রিপটা পাইতে কতক্ষণ লাগে। এদিকেও যে বৃষ্টি পড়তেছে, আজকে মনে হয় না খুব একটা ভালো ট্রিপ মারতে পারবো, কারণ বৃষ্টিতে তো সহজে বাইকে উঠতে যায় না। হয়তো বা বৃষ্টি থামলে তখন ট্রিপ পাওয়া যায়, কিন্তু বৃষ্টি তার বাইকে গিয়ে উঠতে চায় না। যাই হোক, এখন সময় 2:50, প্রায় 20 মিনিট দাঁড়ানোর পর একটা বাইকে পেলাম। বাইকটা যাওয়া হচ্ছে আপনার ফলমন্ডির মোড়ে, ফলমন্ডির ওখানে নামবে। তো ওনাকে আমি ভাড়া বলছিলাম 120 টাকা। উনি বলে যে আমাকে 100 টাকা দিবে। পরে শেষ মাস 110 টাকা ওনার সাথে ডিল হয়। তো ফ্লাইওভার উঠতে উঠতে তার মধ্যে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো উপরে কতক্ষণ দাঁড়াইছিলাম, এরপরে নিচে এসে আবার লালখান বাজার এখানে দাঁড়াইতে হয়েছে, কারণ বৃষ্টিতে আর এত গাড়ি চালানো যায় না, ঠান্ডা লেগে যাবে, অসুস্থ হয়ে যাওয়া পরে। পরে ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে এই ভাইটাকে নিয়ে চলে আসলাম। চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দেন আবার কথা আমাকে দেন। ভাই ভাঙতি নেই আপনার কাছে? 20 টাকা আছে তো ভাই। আমার কাছে 20 টাকা নোটটাই আছে। ভাইটাকে মাত্র নামা দিলাম। তো এখন যাচ্ছে হচ্ছে আপনার নিউ মার্কেট দিকে। আজকে ব্যবসা পুরো মন্দা যাবে মনে হচ্ছে, কারণ পরিস্থিতি খারাপ। মোটামুটি ভালো একটা বৃষ্টি পড়ছে এদিকেও। সময় এখন কাটায় 4টা। তো নিউ মার্কেট অনেকক্ষণ দাঁড়ানোর পরে এর মধ্যে বৃষ্টি পড়ছে কয়েকবার। তো এরপর একটা ভাইকে পেলাম, ভাইটা যাবো হচ্ছে আপনার এবারে যে ডিগ্রি কলেজ আছে ওটার সামনে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, ওখানে। ওনাকে আমি ভাড়া বলছিলাম 150 টাকা, উনি বলে যে 120 টাকা দিবে। তো আর খুব একটা দেরি করে নেই, এই জন্য আমার গাড়ি চালাতে হবে কাটাকাটি 8 কিলো, আর সময়ও কম, রাস্তার পরিস্থিতিও ভালো না। ভাবলাম যে নিয়ে চলে যাই, আর সময়টা বেশি লাগবে না, 20 মিনিট দেখাচ্ছে। তো চলেন তাহলে আগে ভাইটাকে নামাই দিই। ভাইয়া কি আবার যাবেন নাকি নাকি দেরি হবে? আচ্ছা, পরিচিত আছে? আচ্ছা আচ্ছা, এমনিতে আপনার বাসা কোন জায়গায়? ও নতুন ব্রিজে বাসা। ও আচ্ছা, আমার একটা বন্ধু আছে, ওর পেজটা একটা আপনার মতন। ভাঙতি নাই ভাই, একটু ভাঙতি দেবো যে আমাকে। ভাইটাকে মাত্র নামা দিলাম।
প্রায় 30 মিনিট সময় লাগছে, বৃষ্টি টিষ্টির মধ্যে দাঁড়াইতে হয়েছে। এখন হচ্ছে আপনার 9 বাজে বিশ্বর দাঁড়াই, দেখি ওখান থেকে পরের ট্রিপেতে কতক্ষণ লাগে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। সময় এখন 6টা 20, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতন দাঁড়াইতে হয়েছে আপনার 9 বাজে বিশ্ব রোড। তার মধ্যে তো কয়েক ধাপে বৃষ্টি পড়ছে। অ্যাটলিস্ট বাসার দিকে একটা যদি পাইতাম নিয়ে চলে যেতাম, তার কোনো ট্রিপ পাইনি। পরে একটা ভাই আসলো অনেকক্ষণ পরে, উনি যাবে হচ্ছে আপনার এই দামপাড়ার এখানে। তো ওনাকে আমি বারবার বলছিলাম 120 টাকা, উনি বলে যে 100 টাকা দিবে। তো ওনাকে 100 টাকায় নিয়ে যাচ্ছি, কিছু করার না, ওনাকে নামাই দিয়ে বাসায় চলে যাবে, কারণ শরীর টরীর মোটামুটি ভিজে গেছে, শার্ট টার্ট সব ভিজা। তার বেশি সময় নেওয়া যাবে না, আজকে ব্যবসা মন্দা যাচ্ছে, যেহেতু মানুষও নাই রুটে। এই জন্য এই ভাইটাকে নিয়ে নামাই দিয়ে দেন, হচ্ছে বাসায় চলে যাবো। হ্যাঁ দিচ্ছি। কত করছেন আজকে? জি, আজকে রাইড হয়েছে কত? এই যে একটাই, এটাই এটাই হয়েছে আজকে। কয়টায় বের হয়েছে? বসেছিলাম, বের হয়েছি 2টার দিকে। ও আচ্ছা, তাহলে তো বেশি করা। হ্যাঁ না, বসেছিলাম বেশি যে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ব্যাটাকে আমাকে মামা দিলাম, আর আজকে ট্রিপের কতটা আজকে প্রায় মোটামুটি গাড়ি চালিয়েছি 35 কিলো মতন, আর দুপুরে 150 টাকা তেল ঢুকেছিলাম। রাস্তায় ছিলাম মোটামুটি 5-4 ঘন্টার মতন, যেহেতু ভিজে গেছি আর সময়ও কম, রমজান বসে না থাকে। আর আজকে ইনকাম হয়েছে বরাবর 500 টাকা আল্লাহর মতে, যেটা নিয়ে প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম। তো আর বেশি সময় নিই নাই, যেহেতু রাস্তায় মানুষ কম, ব্যবসায় মন্দ যাচ্ছে। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্বে। ওই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।